নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে ভারতীয় শিক্ষা বিভাগের তরফ থেকে প্রাইমারি টিচার সহ একাধিক পোস্টে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদ থাকছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 15,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি পোস্টও তোমরা দেখতে পাবে। এখানে আবেদনটি করবার জন্য ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের সকলের জন্য। আর এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আজকে আমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্যই A to Z তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অফিসিয়ালি যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আমরা ওপেন করে নিয়েছি। টিচার রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে। এখানে অর্গানাইজেশন এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তরের তরফ থেকে সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার জেনে নেওয়া যাক এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগটি হতে চলেছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট প্রাইমারি টিচার, দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তৃতীয় পোস্ট হচ্ছে প্রাইমারি স্কুল টিচার, চতুর্থ পোস্ট হচ্ছে ফিজিক্স এডুকেশন টিচার এবং পঞ্চম পোস্ট হচ্ছে এখানে কম্পিউটার সায়েন্স টিচার। এই সমস্ত পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 15,000 প্লাস শূন্যপদ থাকছে। এখানে অল ইন্ডিয়া থেকে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছ। এখানে যদি তোমরা চাকরি পাও, এখানে 44,425 টাকা থেকে তোমাদের জন্য বেতন শুরু হবে। এখানে 99,400 টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু স্যালারি থাকবে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পদের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা এখানে পাবে। এখানে আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। এখানে কিন্তু 18 বছর ন্যূনতম বয়স নয়, এখানে 21 বছর হয়ে গেলে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। 21 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারছ। আবার বয়সের ছাড় রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে তুমি যদি শুধুমাত্র যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে। সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যদি পাশ করে যাও তারপরেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। আবেদন করবার সময় তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো লাগবে। 6 মাসের বেশি পুরনো যেন ফটোটা না হয়। একটি চালু মোবাইল নাম্বার লাগবে, একটি চালু ইমেল আইডি লাগবে, এগুলো রেজিস্ট্রেশনের জন্য।
আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট লাগবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি প্রোভাইড করতে পারো। এগুলো যখন আবেদন করবে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। আর লিখিত পরীক্ষায় যদি পাশ করো, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর যদি সুযোগ পাও সেই টাইমে প্রত্যেকটা ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে 1 কপি করে জেরক্স সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যাবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে, তারপর ইন্টারভিউ নেওয়া হবে। যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। আর এখানে 18ই আগস্ট 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হোক। আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে 7ই সেপ্টেম্বর 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা যারা দীর্ঘদিন ধরে সর্বশিক্ষা অভিযানের একটি রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে এবং তোমরা যারা স্কুলে চাকরি করতে চাও কিন্তু জব পোস্টিংটা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো আছে সেখানে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য হতে চলেছে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্ধারিত সময়ের আগে। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।